এই যে দেখেন প্রিয় গাইস, মানুষ আল্লাহ দরবারে নামাজ পড়তেছে। এই যে ওনার ফতন হওয়ার পরে এটা আমাদের এই যে উনি ইমামতি করতেছে। ওনার জন্য সবাই দোয়া করবেন, বিশেষ করে ওনাকে। এটা দেখেন, এটা আমি সব দেখা দিচ্ছি। এটা হচ্ছে গণভবন। এই যে মানুষ আজকে ওনার জন্য উনি এই দেশ থেকে পলাইছে, জন্য সবাই নামাজ পড়তেছে, নামাজ পড়তেছে। হ্যাঁ, হাঁস মুরগি এরা হাঁস মুরগি পরে নাই, সব নিয়ে গেছে, সব নিয়ে গেছে। তাই হোক, এই যে আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছে, আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সবাই বলতেছে। যাই হোক, এই ভাইদের জন্য সবাই লাইক কমেন্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলটা যারা দেখেন নেই, ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন দিয়ে অন করে দিবেন। মানুষ আজকে এই বাংলাদেশের মানুষ কত আনন্দ, কত খুশি হয়েছে আপনারা সবাই দেখেন। এতে মানুষের দিকে তাকে আপনি বলতে পারবেন। প্রিয় দর্শকবাসী সবাই এদের জন্য দোয়া করবেন। ওনারা আমাদের দেশের জন্য অনেক কষ্ট করছে, দেশের ক্রান্তি লগ্নে ওনাদের অনেক অবদান আছে। যাই হোক, এই যে আমরা আছি বর্তমানে শহীদ মিনার আছি, গণভবনে আছি। এটা গণভবন থেকে সরাসরি লাইভ। যাই হোক, এটা গণভবন থেকে সরাসরি লাইভ। এই যে দেখে একজন দেশের প্রধানমন্ত্রী কত খারাপ হইলে, জঘন্য হইলে এই মানুষ এভাবে আল্লাহ দরবারে নামাজ পড়ে দোয়া করতে পারে এই দেশ মুক্তি হওয়ার জন্যে। যাই হোক, আমরা সবাই এর জন্য দোয়া করবো, এটার জন্য সবাই আমরা দোয়া করবো ইনশাল্লাহ। আমরা এই আজকে থেকে বাংলাদেশ ইনশাল্লাহ স্বৈরাচার মুক্ত হয়েছে। যে এই প্রধানমন্ত্রী আমাদের দেশের, উনি একজন স্বৈরাচার। উনি সবাই অবৈধ প্রধানমন্ত্রী, কারো ভোট ছাড়া উনি এই দেশে দীর্ঘদিন রাজনীতি করছে, মানুষের উপরে গুলি দিয়া। এই গতকালকে আমাদের 200 ভাইকে শহীদ করছে, তার আগে 200 ভাই, তার আগে 100 ভাই। এভাবে দৈনিক উনি অনেক ভাইদেরকে শহীদ করে, আমাদের মা বোনদেরকে উনি অনেক কষ্ট দিয়া এই দেশটাকে উনি ধ্বংস করে, এখন এই দেশের ধ্বংসটা করে উনি এই দেশ থেকে ফলাইছে। প্রিয় গাইস, আশা করি যে যেখানে আছেন সবাই এই ভিডিও যারা দেখেন, অবশ্যই তারা আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন। আর যারা এখানে আছেন অবশ্যই 2 রাকাত নামাজ পড়বেন, আল্লাহ পাকের কাছে দোয়া করবেন যেন এই স্বৈরাচার যেন মুক্তি হয়, আর এরকম স্বৈরাচার কখনো কোনো সরকার যেন না আসে। সবাই এই জন্য সবাই দোয়া করবেন। আর যে যেখানে আছেন সবাই নামাজ পড়বেন, নফল নামাজ পড়েন, করে দোয়া করেন।